गुलशन ने बाहर बनकर चमन में फूल खिलते हैं। गुलशन ने बाहर बनकर 26 जनवरी मनाते हैं फूलों का हार बनकर। सलाम पहले करते हैं बाद में कलम। सलाम पहले करते हैं बाद में कलम। जितने सब आए हुए हैं स्टेज पर सबको मेरा एहतराम। हम ही तो मद्रासे हैं। कबूल कीजिए मेरा गुजारिश, कबूल कीजिए मेरा गुजारिश। बड़े खुलूस वफा से दोबारा हम करते हैं सलाम। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই আমরা জানি যে আজকে হলো প্রজাতন্ত্র দিবস। 26 জানুয়ারি উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। তার কারণ যে এই আমাদের দেশ স্বাধীন তো হয়েছিল 1947 সালের 15 আগস্ট, কিন্তু স্বাধীন হওয়ার পরে কি কাজ শেষ হয়েছিল? কাজ শেষ নয়। কেন এই ভারতবর্ষের মাটিতে বিভিন্ন জাতির ধর্ম, বিভিন্ন জাতিরা বসবাস করে, বিভিন্ন ভাষায় কথা বলে। আর এই দেশের জন্য সবাই প্রাণ দিয়েছে, লড়াই করেছে। হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সবাই প্রাণ দিয়েছে দেশের জন্য। দীর্ঘ 300 বছর পর্যন্ত তারা লড়াই করেছে এদেশকে রক্ষা করার জন্য। সবাই প্রাণ দিয়েছে, সবারই অধিকার আছে। তো সবাই নির্দিষ্ট সমান অধিকার আছে। এ কারণে দেশ স্বাধীন হলো, তার কোনো বিধান বা তার কোনো সংবিধান ছিল না। তাই এই 26 জানুয়ারিতে এই সংবিধানকে লেখা কার্যকারী সম্পূর্ণ হয়। এই জন্যে ভারতবর্ষের মাটিতে এই দিনটাকে স্মরণীয় হিসেবে পালন করা হয়। প্রত্যেকটা স্কুল, কলেজ, অফিস, আদালতে সেটাকে খুব জমজমাট করে এটা পালন করা হয়। আমি একটা কথা বলবো যে এই 26 জানুয়ারিটাই বেছে নেওয়া হলো কেন? 27 জানুয়ারি হতে পারত, 30 জানুয়ারি হতো, 25 জানুয়ারি হতো। এই 26 জানুয়ারি হলো কেন? এটা কি সাধারণ দিন না এর পিছনে কোনো কারণ আছে? যদি দেখতে যাও এটা সাধারণ দিন না, এর পিছনে দীর্ঘ অনেক দিনকার একটা কাহিনী রয়েছে 26 জানুয়ারি সম্পর্কে। এটাকে দেখতে গেলে পরে আমাদেরকে যেতে হবে 1919 সাল পর্যন্ত। আর কি 1919 সালে ব্রিটিশ এরা মন্টেগু চেমসফোর্ড একটা আইন চালু করেছিল। এ আইন খুব জোর ভাবে চালু করেছিল। এই আইনটা তো খুব কঠোরতা ছিল। ভারতের পক্ষে এই আইনটাকে মেনে নেওয়া অসম্ভব ছিল। এর ভারতের পক্ষ থেকে যারা লড়াই করেছিল এই সংগ্রামে, তারা এই আইনকে প্রত্যাহার করার জন্য, এই আইনকে প্রত্যাহার করার জন্য বা এই আইনকে কিছু সংশোধন সুরক্ষা করার জন্য তারা আন্দোলন চালাইছিল।
এই আন্দোলন চালানোর পরে ব্রিটিশরা আবার বসে এই আইন আন্দোলন করতে গিয়ে যেরকম বিশাল বড় একটা আকার ধারণ করেছিল, এমন আকার ধারণ করেছিল অনেক লোকের প্রাণও গিয়েছিল। তখন ব্রিটিশরা বসে সাইমন কমিশন একটা গঠন করে, যে সাইমন কমিশন গঠন করে সেখানে আবার ভারতের লোকদেরকে নাই না, ভারতের লোক ছাড়া ওরা এই সাইমন কমিশন গঠন করে। ভারতের লোকেরা কিছুতে মেনে নিচ্ছিল না যে একটা সাইমন কমিশন গঠন হবে আর ভারতের লোকেরা থাকবে না, একটাও হবে না, সেটা কি সম্ভব না। তখন ভারতের যারা পক্ষ থেকে যারা লড়াই করছে, কংগ্রেসের পক্ষ থেকে যারা লড়াই করছে, তারা আন্দোলন চালায়। আন্দোলন চালাতে লাহোরে লালা রাজপথ রায় স্লোগান দিচ্ছিল, সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক বলে আন্দোলন চালাচ্ছিল। এই আন্দোলন চালাতে গিয়ে ব্রিটিশের একটা পুলিশের হাতে তার প্রাণও গিয়েছিল। একটা ভারতের মান্যগণ্য লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একজন মৌলানা সাহেব সেখানে শহীদ হয়েছিল। ভারতের লোক মারা গেল, মানুষ একদম বিরক্ত হয়েছিল, আগুন লেগেছিল দেশে। ওই আগুনের মধ্যে আবার ভিড় ঢেলে দিয়েছিল ওই তদন্তে ওই সময় একজন ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী। সে বলেছিল, don't you have the capacity to write your constitution? ও বলেছিল, তোমাদের ভারতের মধ্যে কোনো লোক নাই যে একটা আইন তৈরি করতে পারে, আইন তৈরি করতে পারে, এটা কোনো লোক নাই একটা আইন একটা তৈরি করতে পারে। আর তোমরা বলছো যে সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক। ওই সময়তে ভারতের পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে মতিলাল নেহরু তার উত্তর দিয়েছিল। উনি বলেছিলেন, শাট আপ, উই এক্সপেক্ট ইওর চ্যালেঞ্জ। আপনার এই চ্যালেঞ্জটাকে আমি প্রত্যক্ষ করলাম এবং আমি সেটাকে গ্রহণ করলাম, এর বিধান লিখতে পারা যায় কি যায়। তখন মতিলাল নেহরু এবং জওহরলাল নেহরুকে আঘাত করে তারা একটা পার্টি গঠন করে, নেহরু পার্টি। আবার আমাদের মধ্যে একটা নেহরু পার্টির সাথে ছিল মতিলাল, জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু। এবং এদের মধ্যকারী আবার বল্লভভাই প্যাটেল, তারপরে রাজপ্রসাদ, এরা ছিল একপন্থী। উভয়পন্থী তারা চাইছিল যে পূর্ণ সরজ মানে ই হোক, বিধান চালু হোক। যাই হোক, এই জিনিসটাকে দুই পক্ষে এই জিনিসটাকে মেলাবার জন্য গান্ধীজি সবাইকে, সেই দিনটা ছিল 1930 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ বা 31 তারিখ, উনি তখন এদেরকে এক জায়গায় করে উভয় পক্ষকে মিলে লাহোরে একটা পতাকা উত্তোলন করে। আর সেই পতাকা উত্তোলন করার পরে সবাই একমত হয়ে ওরা বলেছিল যে আজকে লাহোরে পতাকা উত্তোলন করা হলো, ঠিক আছে, কিন্তু আমরা এই যে আজকে 1930 সাল 1930 ডিসেম্বর আজকে এখানে পতাকা উত্তোলন করা হবে, এবং পরে যে মাসটি আসছে জানুয়ারি মাস, এর মাসের যে লাস্ট রবিবার যেটা হবে সেই রবিবারের দিন দিল্লিতে আবার আমরা পতাকা উত্তোলন করব।
তো 1930 সাল থেকে মানে পরে যে জানুয়ারি আসছে 1930 সালের পর থেকে 1931 যে জানুয়ারি তার লাস্ট রবিবার ছিল সেটা 26 জানুয়ারি। সে দিনটা পড়েছিল 26 জানুয়ারি। ওই 1931 সালের 26 জানুয়ারি থেকে নিয়ে 1947 মানে 17 বছর পর্যন্ত পূর্ণ সড়ক দিবস পালন করা হতো। তো 15ই আগস্ট 1947 সালে দেশ স্বাধীন হলো। দেশের সংবিধান তখন ছিল না, কিভাবে তারা দেশ চালাবে। তখন একটা কমিটি গঠন হয়। এই যে 15 আগস্ট 1947 সাল যে দিনটা নির্ধারিত করেছিল, এটা ব্রিটিশরাই নির্ধারিত করেছিল যে আমরা কখন এই দেশ ছেড়ে চলে যাবো, এই দিনটা ধরা নিত। এই দিনটা নির্ধারিত হয়ে এদের একটা কারণ ছিল, ওদিকে আমি লম্বা করছি না। যাই হোক, যখন দেশ যখন স্বাধীন হলো তারপরে কোনো দেশের কোনো বিধান নিয়ম কারণ ছিল না। এ ভারতের মাটিতে অনেক রকমের জাতিরা বসবাস করে, সবাই সমান অধিকার। এদের দেশের জন্য সবাই প্রাণ দিয়েছে, সবাই আত্মবলিদান দিয়েছে, সবাই রক্ত দিয়ে, সবাই খুন দিয়েছে। তো লিখিতভাবে কোনো বিধান হওয়াতে একটা কমিটি গঠন হয়েছিল। ওই কমিটি গঠনের মধ্যে লিডার ছিলেন ডাক্তার ভীমরাও আম্বেদকর। ওনাকে আগে করে ওনার হাত দিয়ে এই সংবিধান লেখা হয়েছিল। এই সংবিধান লেখা হয়েছিল 1949 সাল নভেম্বর মাসের 26 তারিখ। 1949 সালে নভেম্বর মাসের 26 তারিখে এই বিধান লিখে কমপ্লিট হয়েছে। তবু আইন চালু হয়নি। কেন হয়নি? সব বলেছিল যে আরো 2 মাস অপেক্ষা করো, কারণ যে এই 26 জানুয়ারি আসতে মানে নভেম্বর মাসের 26 তারিখ 1949 সালে নভেম্বর মাসের 26 তারিখে আইন লিখে কমপ্লিট। কিন্তু তবুও ভারতবাসীর সব ধরনের লোকেরা অপেক্ষায় ছিল কোন দিনটার জন্য? ওই 26 জানুয়ারি দিনটার জন্য। যে 26 জানুয়ারিতে একটা ওই দীর্ঘ একটা সময়, যে 26 জানুয়ারি একটা মূল্যবান দিন, ওই দিনটার জন্য অপেক্ষায় ছিল। আবার তারপরে 2 মাস তারা রুকে যাওয়ার পরে 26 জানুয়ারি যখন আসলো, ওই দিনটা থেকে 26 জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হলো। আজকে আমরা সেই তখন থেকেই 26 জানুয়ারি আমরা পতাকা উত্তোলন করি। ভারতবর্ষে সবাই স্কুল কলেজে থেকে পতাকা উত্তোলন করে এবং আমরা সব জাতির লোকেরা সবাই আমরা নিজের ধর্ম, এতে ভারত হলো গণতান্ত্রিক দেশ এবং ভারত হলো এমন একটা দেশ যে সব যত জাতিরা আছে সব জাতিরা নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তাদের কোনো বাধা বিঘ্ন নাই। কিন্তু এখন দেখা যায় এক জাতি মানুষ এখন ওই ব্রিটিশের মতো কাজ করতে শুরু করেছে। মুসলমানকে আজান দিতে দেবে না, মুসলমানকে নামাজ পড়তে দেবে না। কিন্তু মুসলমানরা জানে তখন যখন ব্রিটিশদেরকে যখন মুসলমানরা একসাথে হয়ে যখন বিতাড়িত করেছিল, এখন ইচ্ছা যদি করে মুসলমানেরা এক মধ্যে আবার এই যে ওই ব্রিটিশের মতো যদি এরা কাজ করে, এদেরকে বিতাড়িত করতে পারবে ইনশাআল্লাহ। তো আমাদের এই যে 26 জানুয়ারি, এটা 26 একটা ছোট মোটো দিন না, এটা দীর্ঘ একটা লম্বা কাহিনী আছে। আজকে আমরা সকলে এই 26 জানুয়ারি, আজকে হলো 78তম 26 জানুয়ারি 2025, এই দিনটাকে স্মরণ করে আমরা আজকে পতাকা উত্তোলন করলাম। 26 জানুয়ারি উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।